দুই বিভাগে পীর মুরিদি বেশি, তার মধ্যে প্রথম নাম্বার বিভাগটার নাম চট্টগ্রাম, কথা কন না। দ্বিতীয় নাম্বার বিভাগটার নাম হলো বরিশাল। কোন সুবহানাল্লাহ। তাই চট্টগ্রাম বেশিরভাগ হইল হুক্কুর হুক্কুর, কেলা বাবা, কসু বাবা, লেত্রা বাবা, খাতা বাবা, হাক্কা বাবা, লেফটিন বাবা, বদনা বাবা, ভাঙ্গা বাবা, কত ঘন্টা খা, সাইল শাহ বাবা, কদম শাহ বাবা, গোলাম শাহ বাবা, পিচা শাহ বাবা, ঝাড়ু শাহ বাবা, কাইয়া শাহ বাবা, লেত্রা বাবা, কত ঘন্টা খা, আছে কি না? যদি সবাই খুশি হয়েই থাকেন তাহলে সবাই সৃষ্টি হিসাবে স্রষ্টার দরবারে, মাখলুক হিসাবে খালেকের দরবারে, আব্দ হিসাবে মাহবুদের দরবারে, রিজিকের রাজ্জাকের দরবারে, ওনার পাক শাহেন শাহী আলিশান দরবারে আমরা প্রতিটা ভাই ওনার কেনা গোলাম আর হীনবান্দার মতো জীবনের শ্রেষ্ঠ আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে আদব আজমত আর ভক্তি ভরে মহব্বতে সমস্বরে একসাথে কালিমাতু শুকর চিৎকার মেরে ইমানের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। প্রায় সময় এক কথা বলতে হয় মানুষকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য। সেই কথাটা হইল যে প্রত্যেকটা স্ত্রী লোক পুরুষ বান্দা এবং বান্দীদের সবসময় খেয়াল করা দরকার, গোলাম হিসাবে মনিবের শুকর ওইভাবে আদায় করা যেইভাবে আদায় করলে মনিব তার গোলামদের উপরে খুশি হইয়া যায়। কথা ঠিক না ঠিক? যারা এখন ডানে বামে সামনে পিছনে মাঝখানে অবস্থান করতে আছেন, আপনারা বলেন আপনারা কি মন থেকে জীবনের শ্রেষ্ঠ আওয়াজে এতটুকু পারছেন সবেমাত্র আদায় করতে, না আরো আছে? না নির্বাচনে শেষ হয়ে গেছে? আছে তো ডাকাটা কিন্তু কম করি নেই। কথা ঘন্টা এক কাপ চা খাওয়াইছে হারা দিনের মধ্যে, খালি লাফাইছে মাত্র আছে আছে কোন ডাকলে এইটা। কথা ঘন্টা খান, কথা ঠিক না ঠিক? লাফাইতে লাফাইতে অনেকের গলার শখ নাই, কথা ঠিক কিনা বলে? কোন লাফাইতে লাগবে না, কথা ঠিক না? তাই কি বলেন, গলার শক্তি আছে তো না? মুসলমান ঘুমাইছে, মোজাইক তো পরের কথা, মুসলমান ঘুমাইছে, জাগনা আছে। একজন মুসলমান যদি জাগ্যে থাকে, মুসলমানের মতো যদি মুসলমান, তাহলে মুসলমানের কথাবার্তা চল চলন কথার ঢাইস হাঁটা চলা দেখলে একটা নাস্তিক মুর্দার জায়গায় টাস টাস করে ভরিয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? আর মুজাহিদ তো সেই ব্যক্তি যে নফসের সাথে জেহাদ করতে করতে এখন নফস রাজ্যের রাজা হয়েছে। এখন সে নফসকে যা বলে সেইভাবে চলে। মুজাহিদ তো সেই ব্যক্তি যার হাঁটা চলা, যার কথাবার্তা, যার চাল চলন দেখলে মানুষ মনে করবে, বেঈমানেরা ইসলাম বিদ্বেষীরা মনে করবে ওই একজন মর্দে মুজাহিদ আইছে, কথা ঠিক কিনা বলে? চুপ থাক, কথা বলছি, কথা ঠিক না? তাই প্রত্যেকের সেই হুঁশ আছে তো ইনশাআল্লাহ। 15-16 বছর 30 বছরের যুবক কারা কারা জায়গা, হ্যাঁ জায়গা দাড়ি বা এগুলো জায়গায় না, খবরদার জুয়ান হইতে মনে চায়, হ্যাঁ জুয়ান আর আশা আছে। এই যে আজ জায়গাইছেন যারা 30 বছর পর্যন্ত বয়স, 15 থেকে 16, 17, 30 পর্যন্ত, 30-35 হইলে হইবে কি আপনার সবাই এই বয়স নাকি? তা আপনারা বর্তমান আল্লাহ করে দাঁড়াই যান, হ্যাঁ দাঁড়ান 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 দাঁড়ান, নারায়ে তাকবীর হইছে। এবার হাত উঠান, আবার লারা দেন, দুই হাতে মোবাইল সাবধান, লাইট দিয়ে থোপ মাফার পিডিয়ে ভেঙে দিয়ে লারা দেন, লারা দেন, টাস করে বলছেন আলহামদুলিল্লাহ। কি একটা ব্যায়াম হয়েছে না? হয়েছে। এবার যারা 40, 45, 50, 60 দাড়ি দুড়ি ফাঁকছে বাজে, দাঁত মোটামুটি আছে, লড়ে খটখট খটখট করে, আপনারা দেখি কদ্দুর আপনাকে আল্লাহু আকবার ঠেলা আছে, একটু পারলে দেন আল্লাহু আকবার কইয়া দাঁড়াই যান না, দাঁড়ান মুরব্বিরা, পাও দোষ খাইছে তো আমরা ঠকলাম না কি? এই যুবকেরা ঠকজো ঠকজো নেই, কাউ উঠবার সময় সব ফেললে ভেঙে করতে চায়। সব আমার মুরব্বী বাজানের দাঁড়াইছে, পাও ধরছি দাঁড়াবার জন্য কইছে যেন পাও ধরছি মাপ চাই, কি বেজার হয়েছে। এখন আব্বা একটু আটটা উঠানো, এখন এইভাবে লারা দেন, লারা দেন, আলহামদুলিল্লাহ বইছেন, জুইন্ড মাথায় ভর আলহামদুলিল্লাহ খান। ইয়ান একটু মোটামুটি ভালো লাগে, গলা খাখা দেন,
কোন আলহামদুলিল্লাহ। এবার কাশতে কাশতে আবার জড়ায় ধরে চুপ থাক। কেমন একটু ভালো হয়েছিল ইনশাল্লাহ? মাহফিল কয়দিন? কয়দিন? দেয় দেয় মনে করেন আপনি এমপি লারা দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এমপি হওয়ার হাউস আছে না গেছে? কি কর দাঁড়াইবে? আল্লাহ মাওলাকে সম্মান দেই আমি নেই আমি। হাসানুল হক সৈয়দ আশরাফ নাম শুনছেন? আওয়ামী লীগের সম্পাদক সৈয়দ আশরাফ আছে না মরছে? আছে না মরছে? আল্লাহ তোরা নির্বাচন করে সব গঠন করে আমি মধ্যগুলো একটা টান দিয়ে টাস করে নিয়েছি। কথা ঠিক কিনা বলে? তোরা বুঝবি যে আস্তে আস্তে আমি তবুও ধরতে পারি। আমি তো বাদশা বাদশা। কথা কর না? মালিকুল মুলক কে? জোরে কর। মালিকুল মুলক কে? আল্লাহু 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 মালিকুল মুলক মালিকুল মুলক লা শারিকা লাহু আল্লাহু 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 বলে আল্লাহু 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 আল্লাহু। মালিকের মালিক কে? বিশ্বাস হয় নাকি? এবার ওই মনে গুণ কইতে পারেন নাই? মনে গুণ কইছেন মালিকের মালিক কেডা? বাদশার বাদশা হুনকর সে ডাক দেবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। কথা ঠিক কিনা বলে? হুনকর সে ডাক দেবে দুনিয়া বাদশারা তুমি বাদশাই কই? আজকের দিনে বাদশা আমি মাওলা। কথা ঠিক না? ঠিক। সেই দিন সামনে না পিছনে রাইতেছে। এই জন্য আমি বিভিন্ন সময় বয়ানে কইতে অনেকে বোঝেও না। এই দিনে দিন না আরো দিন আছে, এই সময় সময় না আরো সময় আছে। একটু কয়েকদিনে ক্ষমতা ক্ষমতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করেন না, মাওলা করে খপ করে ধরবে। কথা ঠিক না? ধরা কার দ্বারে? কার দ্বারে? আমার কথা না, আমার পীর সাহেবের কথা। আমি নিজে বলছি ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি ধরলে শক্ত করে ধরব। কথা ঠিক কিনা? তা শুকরিয়া আদায় করবেন কার? কার শুকরিয়া আদায় করবেন? আদায় করবেন না কা বলেন তো? করবেন না কেন? শুকরিয়া আদায়, শুকরিয়া পাওয়ার মতো যোগ্যতা আর কার আছে? সাউন্ড বাড়াই রেখেন। আর কারো শুকরিয়া আদায় পাওয়ার মতো যোগ্যতা আছে? শুকরিয়া পাওয়ার যোগ্যতা রাখে কে? তার শুকরিয়া আদায় করা লাগবে। কেন বাজান? আজকের এই 2 দিনের মাহফিল গত বছর কিন্তু হয়েছিল। তালাশ করে ডানাবামে তাকাইল দেখবেন অনেক মানুষ গত বছর আপনার পাশে বসে মাহফিল শুনছিল, এবছর আর নাই। আছে? একসাথে চা খাইছেন, বিভিন্ন কায়দায় মাহফিলের কালেকশন করছেন, বিভিন্ন জায়গায় গেছেন, আজকে তালাশ করে দেখবেন তার আর পাশে নাই। আছে না? তাই শুকরিয়া আদায় করবেন না কেন? 2 দিন ব্যাপী মাহফিলের মসজিদ কমিটি, এই মাদ্রাসা কমিটি, মাহফিল কমিটি সর্বোত্তম সর্বচেষ্টা করছে মাহফিলের আওতাভুক্ত জায়গায় বড় পোস্টার, লিফলেট, মাইকিং, বিভিন্ন ফোন প্রচার এবং দাওয়াত ও তাবলীগের কাজ, পথ ভোলা বন্দাবন্দিকে মাওলার সাথে জড়ানো যাদের নিত্য প্রয়াস, নিত্য দৈনিকের কাজ, তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করছে এই মাহফিলের প্রচার করা। কথা ঠিক কিনা বাজান? এরপরও এমন জায়গা ছিল যে সমস্ত জায়গাগুলোয় বড় বড় পোস্টার গেছে, লিফলেট গেছে, মাইকিং গেছে, দাওয়াত প্রচার ঠিক মতো হয়েছে, যথাযথ সময় পৌঁছছে। অনেক মানুষ ছিল যারা দাঁড়াই দাঁড়াই বড় বড় পোস্টার গুলা লাগানো ছিল, 3 থেকে 4 মিনিট অবলোকন করছে, পড়ছে। কথা ঠিক কিনা বলে? লিফলেট পাওয়ার পরে সহস্তে স্বপকেটের ভিতর নিজে পইরা রাখছে। মাইকিং সকারণে শ্রবণ করছে, অনেকক্ষণ কোথায় মাহফিল আসবে, কি কখন শুরু কখন শেষ সব জানে। সময় সুযোগ ছিল কিন্তু কপাল ভরা যোগদান করতে পারে নাই। কি আছে না? আছে না? এখন এই মুহূর্তে মাইকের আওয়াজ কানে যাইতেছে, মাহফিলের প্যান্ডেলের চতুর্পাশে গুরগুর 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 করতেছে। চার কাপ নিয়ে চা খাইতেছে আর ইসমাইল টানে কর মার। কতক্ষণ না দে আর এক কাপ। কথা ঠিক না? বজলু মার চা দে আর একটা। কতক্ষণ না চতুর্পাশে এরকম বিভিন্ন কায়দায় চা খাইতেছে, ফুটফুট করতে আছে, গল্প গুজব রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে, ঘরের মধ্যে লেফার কম্বল বললো ফুটফুট করে আর গরম করে। কতক্ষণ না কপাল মোড়ার কানে আওয়াজ যাওয়ার পরও মাহফিলের চতুর্পাশে থাকার পরও আল্লাহ ঘুরবি ঢুকতে পারবি না। কথা ঠিক না?
তালাশ করলে এই মাঠের মধ্যে এমনও মানুষ পাইবেন, আপনি তালাশ করে দেখেন যারাদের বাড়ি বহুদূর, সেই জায়গা থেকে শুধুমাত্র শুনছে অমুক জায়গায় 2 দিনের কালামের বাজার বসবে। বুধবারিয়া বাজার না, মঙ্গলবারিয়া বাজার না, সোমবারিয়া বাজার না, কালামের বাজার বসবে। কালামের সুবুকে ওনার কলবে এমন ভাবে আকর্ষণ করছে, আর জিকিরের হালকা হবে ওনার জিকিরের রাডারে এমন ভাবে ওনার গ্রাস করছে, পকেটের টাকা খরচ করিয়া সময় নষ্ট করিয়া পাগলের মতো আইনে বসাইতেছে। কথা ঠিক কিনা বল যুবক, বল। একদল পোস্টার পাইলো, লিফলেট পাইলো, মাইকিন শুনলো, চতুর্পাশে অবস্থান করল, সময় সুযোগ থাকার পরও আসতে পারলো। আর একদল কোনো কিছু না, বিভিন্ন কায়দা মোটামুটি একটু জানতে পারছে অমুক জায়গায় কালামের বাজার, পাগলের মতো এসে বসলো। এই 2 দলের মধ্যে ব্যবধান একটা আছে, সবাই আছে। ব্যবধান কি? অবস্থায় যারা আইছে হাত কি 4 পাও 5টা, চোখ কি 18টা, নাকি একটু মোটা তাজা, না 5 হাত 10 হাত করে লম্বা, খায় বেশি। ব্যবধান বিভিন্ন শারীরিক গঠনে আছে, কিছু নাই। ব্যবধান হলো এতটুকু। আমার কুতুবে আলম রাহাবারে কামেল মুর্শিদে মোকাম্মেল বলছে, বাবু ব্যবধান হলো যে 2 দলের মধ্যে এক দলের হলো বুঝের অভাব। কথা ঠিক কিনা বলে? কিসের অভাব? কিসের অভাব? বুঝের অভাব। আর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কি লজ্জা না লাগে না? সাল্লাল্লাহু বলেন, সাল্লাল্লাহু 10টা রহমত আবার নাজিল হবে, কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক পুত পবিত্র জবানের অমূল্য হাদিস, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। যার কল্যাণ, যার ভালো, যার মঙ্গল মালিক চাবে, তাকে দুনিয়ায় বসেই তার হায়াতের জিন্দেগির ভিতরেই দ্বীন ও ধর্মের সহি বুঝাইয়া নবীজির আশেক ওলিদের ভক্ত মাওলার গোলাম বানাই কবরে নেবে। কথা ঠিক না ঠিক? আর সেই হেদায়েতের দিনের বুঝবার ধারাকে অব্যাহত রাখার জন্য টুঙ্গির ইস্তেমার ব্যবস্থা, দাওয়াত ও তাবলীগের ব্যবস্থা, চরমোনাই 3 দিন ইসলাহি জোরের ব্যবস্থা, উজানি মাহফিলের ব্যবস্থা, এমনকি আজকের এই মসজিদ মাঠে 2 দিন যে ব্যবস্থা করা হয়েছে মাহফিলের, এই মাহফিলের একই উদ্দেশ্য খালি বান্দাবান্দি কিভাবে দিনের ধর্মের বুঝাবে। কথা ঠিক না ঠিক? এছাড়া আর কোন ন্যায় আছে? আর কোন উদ্দেশ্য আছে? খালি উদ্দেশ্য আপনার কি? আপনার কেউ টাকা দেবে? এই যে আইসেন ভাড়া দেবে? তবারকের ব্যবস্থা আছে? তবারক পাশের পোলামান কত টাকা তোরা ভাই কত ভাই, আপনার কোন তবারকের ব্যবস্থা করবে? 10টা টাকা ভাড়া দেবে, তারপর আসছেন কল কিসের জন্য আসছেন? কাকে পাওয়ার জন্য আসছেন? কল জোরে কল, কাকে পাওয়ার জন্য আসছেন? আল্লাহরে দেখছে। এককাল চ্যালেঞ্জ করতে পারেন, একটা লোক আমি আল্লাহর দেখছি, দেখছেন? কথা শুনছে? এই কথা শুনছে না? দেখছেন ইসলে বাজার আইসে কি আইসে মামলা দেখছেন? দেহের নাই মানুষটার, যে মানুষটার দেহের নাই, কথা শুনেন নাই, তারপর হেরে পাইতেছেন। কারণ দেখেন, উত্তর দেন একটু, কোন দেখা? এই তো মবে শেষ বয়ান। যেই মানুষটার দেখেন নাই, কথা শুনেন নাই, চেহারা দেন নাই, সুরত দেন নাই, তারে ভাবার জন্য পাগল হয়েছে। এর কোন মানিমুনি আছে? কথা কন না? হ্যাঁ, আপনারা তো উত্তর দিতে পারলেন। মহামায়া ভারতে এক বৃন্দাবন মহামায়া, ওই জায়গায় যে একটা বড় একটা আশ্রম আছে, আশ্রমের ভিতরে ব্রহ্মচারীরা থাকে, যারা হিন্দু, যারা বৈরাগ্য যাপন করে, বিবাহ করে না, নিরামিষ খায়, আমিষ খায় না, বিভিন্ন কায়দা গরু খায় না, মাছ খায় না, গোস্ত খায় না, কিছু খায় না, খালি শাক পাতা কোন রমসম খাইয়া, বাড়ি ঘরে কোনো খেয়াল থাকে না, বিবাহ বাচ্চা মা বাপ কোনো খেয়াল রাখে না, ওইখানে ব্রহ্মচারী বলা হয় ওদেরকে। কি বলে? ওই ব্রহ্মচারীদের মধ্যে যে বড় ব্রহ্মচারী, যে ওই মহামায়ার মন্দির প্রতিষ্ঠা করছে, ওই মন্দিরের যিনি নাকি শ্রেষ্ঠ, মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম প্রভুপাদ। তার নাম কি? প্রভুপাদ, শ্রী শ্রী প্রভুপাদ মহারাজ, শ্রী শ্রী প্রভুপাদ মহারাজ। কথা বুঝলেন? এই মহারাজ তিনি হইলে যে ব্রহ্মচারী শ্রেষ্ঠ। আমার একজন পিসা হুজুর আছে না, ওনার এই তরিকা, ওনার এই ব্রহ্মচারী তামাম বিশ্বে আছে। উনি বিশাল বড় পীর হিন্দুদের মধ্যে। এই ওনাকে জিজ্ঞাসা করছিল এক সাংবাদিক, উনি বড় ডক্টর ছিল, বড় 18টা 19টা ভাষা অনর্গল বলতে পারত। মুখের কথা নাকি? আপনার একটু ইংরেজি জিজ্ঞাসা, আপনি মনে হয় সময় সময় নো সালু গেট আউট, কথা কান না, আইসি গেট আউট, গেট আউট, এতটুকু বারে আর কিছু
পারেন না, কথা কন না। আর সে 18টা ভাষায় অনর্গল কথা বলতে পারে, তার মুখে বাজে না। তাকে একবার জিজ্ঞাসা করা হইল সাংবাদিকরা, আমেরিকার সাংবাদিক, নিউ ইয়র্কের সাংবাদিক জিজ্ঞাসা করল, ব্রহ্মচারীদের গুরু, লক্ষ লক্ষ মানুষের, লক্ষ লক্ষ ভক্তের গুরু, তুমি বলো এই যে ধর্মকর্ম করো, এই ধর্মকর্ম করার পরে শেষ মুহূর্তে যাই যদি শোনো যে ধর্ম বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, তখন যাবা কই? এই বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর মধ্যে যত জাতি আছে সবাই কিন্তু কোনো না কোনো কাহাউকে না কাহাউকে সৃষ্টিকর্তা হিসেবে মানে। আপনারা জানেন কি মানে না? হিন্দুরা মানে কাকে? ভগবান। কি মানে? কি মানে না? মানে কি মানে না? হ্যাঁ, কেতাবের নাম গীতা, এরপরে বেদ, অদূর্য বেদ, এবারে সামবেদ, এবার ঋগ্বেদ, কি আছে কি নাই? এইরকম তারা ধর্মগ্রন্থ মানে। এবং বাজান ওই ধর্মের একজন সৃষ্টিকর্তা আছে কি নাই? খ্রিস্টানের সৃষ্টিকর্তা আছে কি নাই? ঈশ্বর কি আছে কি নাই? এক দলের হইলে যে গড কি আছে না? তাহলে বোঝা গেল এক কথায় তামাম পৃথিবীতে যত জাতি আছে, যত জাতি থাকুক না কেন, প্রত্যেকেই সৃষ্টিকর্তা মানে। কথা ঠিক কিনা? আর যারা নাকি বিজ্ঞানের ছোঁয়া পাইছে, ওরা হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, ওইটা দেখবেন সৃষ্টিকর্তা মানতে চায় না। কথা ঠিক কিনা বলে? তাই এই যারা সৃষ্টিকর্তা মানে ওদেরকে আস্তিক বলা হয়। কোনো না কোনো উপরে আস্থা রাখে, কোনো না কোনো জিনিসের উপরে আস্থা রাখে, হোক ভগবান, হোক আল্লাহ, হোক যাই হোক না কেন, একটার উপরে না একটার উপরে আস্থা সে রাখছে। কথা ঠিক কিনা বলে? এগো বলা হয় আস্তিক। আর যারা কোন জিনিস উপরে আস্থা রাখে না, বলে প্রাকৃতিক কায়দায় পৃথিবী সৃষ্টি হয়েছে, এদেরকে বলে নাস্তিক। কথা ঠিক কিনা বলে? তাই বেশিরভাগ নাস্তিক বলে, বেশিরভাগ নাস্তিক আবার বিজ্ঞান সিজ্ঞান মোটামুটি যারা পড়ে, অল্প অল্প সামান্য যারা লেখাপড়া করে বিজ্ঞান ইংরেজি, এরা নাস্তিক হয়। কথা ঠিক কিনা বলে? একজন জিজ্ঞাসা করলো, প্রভুপাদ তুমি যে এই ধর্ম করো, এই ধর্ম ধর্ম করার পরে শেষে যদি তুমি জানতে পারো যে ধর্ম বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, আসমান জমিন লঘু কালাম গাছ মাছ মাছ মাংস যাই দেখো কেন সবকিছু সৃষ্টিকর্তা বিহীন, বিনা ভাবে বিভিন্ন কায়দায় প্রাকৃতিক সৃষ্টি হয়েছে, তখন তুমি কই যাবা? তখন পূর্বপাত মহাজ্ঞানীর মতো একটা উত্তর দিছে, হয়তো হইতে পারে সে বিদর্ভী, তারপরও এই উত্তরটা আমার জন্য নকল করা সহজ। কেমন? পূর্বপাত সে বলছে, নাস্তিকের দল, এ যারা নাকি সৃষ্টিকর্তা মানো না, তোমরা শোনো। কালে কি? কালে তোমরা সৃষ্টিকর্তা মানতে চাও না কেন? কালে সৃষ্টিকর্তা মানলে তার একটা হুকুম আছে, হুকুম মানিয়ে থাকা লাগে। ব্যবহার করা যায় না, জিনা করা যায় না, উলঙ্গ হাঁটানো যায় না, বিভিন্ন কায়দায় বিভিন্ন পথ করা যায় না, সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, তার একটা নিয়ম আছে না? আছে না? তা আমরা সৃষ্টিকর্তা মানি না এই জন্য। কালে কিসের জন্য? কালে আমরা জেনা করব। কি নিউ ইয়র্কের জন্য আছে কি নাই? বিভিন্ন রাষ্ট্রে আছে কি নাই? অবাক মেলামেশা আছে কি নাই? আমরা রাস্তাঘাটে জেনা করবো, আমরা বিভিন্ন জায়গায় আমরা মদ খাবো, বিভিন্ন জায়গায় প্রকাশ্যে আমরা গুনাহ করবো, প্রকাশ্যে আমরা মদ খাবো, প্রকাশ্যে আমরা গাঁজা খাবো। আমার কোন সৃষ্টিকর্তা থাকবে না, নিয়ম থাকবে না। আমরা মন ভরিয়া নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, লাভ কি শুনে জোরের বাদ্য মাঝখানে যে বেজায় ভাগ। আমরা বিভিন্ন কায়দায় নগদ যা পাবো ওই গুণাগুলো করবো, এই জন্য আমরা সৃষ্টিকর্তা মানি না। তখন পূর্বপাত বলছে, এ পণ্ডিতেরা, এ নাস্তিকের দলেরা, এ সৃষ্টিকর্তাকে না মানুষের দলেরা, তোরা জানিয়ে রাখ, তোরা সৃষ্টিকর্তা মানো না সুখে থাকার জন্য, ভোগ বিলাস করার জন্য, নারী পাওয়ার জন্য, গাড়ি পাওয়ার জন্য, বাড়ি পাওয়ার জন্য, এই জন্য তোরা সৃষ্টিকর্তা মানো না। আমি পূর্বপাত বলিয়ে দিলাম, তোগো চাইকে আমরা সৃষ্টিকর্তা মানিয়া এই পৃথিবীতে তোগো চাইয়া 14 শান্তি আমরা পাবো। কথা ঠিক কিনা বলে? তখন পূর্বপাত দেখাইতেছে, এ খ্রিস্টান তুই দেখ, কলে কি এখানে আমার কয় লাখ ভক্ত, কয় হুজুর লাখ লাখ। পূর্বপাত আপনার ভক্ত লাখ লাখ। কলে এই যে আমার হাদিয়া তোমা কত আইছে, কয় হুজুর এই সকাল পর্যন্ত কয়েকশো টন দেখছি ফল আইছে। কলে তাই এই ফল তুই জীবনে পাইছো? কলে 14 গোষ্ঠীতে খাই নাই এক বন্ধুর জীবনে। কলে তাই খাই কেটা? কয় হুজুর আপনি আল্লাহ। পূর্বপাত আল্লাহ খায়। কয় যে এই যে হাদিয়া তো পাইতেছে, পেরেশাদ আইতেছে, কোটি কোটি টাকার প্রসাদ আমার কদমের তলে হাদিয়া দেয় আমার ভক্তেরা, এগুলো আইছে বলবি না তুই খাইছিস জীবনে? কয় হুজুর এক থাল পাইছি, বলি অসম্ভব। কয় এগুলা খাই কেটা? আমি আল্লাহ খাই না। কয় মাস বই হারা দিন করতে দেন। এই যে আমার নাওয়াই ডাক্তার বলছে নাওয়াইলে সময়বে নাওয়াইবে কারা? কয় ওই ভক্ত মাথায় দিয়ে রাখ। কয় খুব নিয়ে নাওয়াইবে, ওই জায়গায় নাওয়াইবে কি সাবান দিয়ে? কয় কসকো সাবান। কয় জীবনে নাওয়াইছে? কয় পাম কতক্ষণ আছে কি নাই? তখন পূর্বপাত বলছে, নাস্তিক যারা ফুলপুরে মানতে চাও না, কোন না কোন সৃষ্টিকর্তাকে মানতে চাও না, তোরা জান দেওয়া, তোরা সৃষ্টিকর্তাকে না মানলে শান্তি তো করতে চাও, তাই সেই শান্তি শেষ পর্যন্ত যদি আমরা শুনি সৃষ্টিকর্তা কেউ নাই, তাহলে আমাকে আফসোস হইবে না। কারণ কি? আমরা যারা কোনো না কোনো ধর্মের গুরু, আমরা যে পৃথিবীতে শান্তি করছি, এই শান্তি তোরা জীবনও চোখে দেখো নাই। কথা ঠিক না?
বাড়ান। এই যে আলেমেরা বিভিন্ন কাজে শান্তি পায়, কত সুন্দর আলিশান কাজে থাই বাজান, জহুরের নামাজ পড়ে বইয়ে থাই, আপনি বাইকুন বাইজে বাদ দিয়ে যান, কত ঘর না খান কি আছে কি নাই জোরে কর, কত সুন্দর কত শান্তি। কি দেশে কেডা জোরে কর, দেশে কেডা? এই জন্য বাজানদেরকে বল, পর্দার মা বন্ধুর বল, বাজান সেই পূর্বপাত হিন্দু হইয়া তার সৃষ্টিকর্তার এই পরিচয় দিয়ে দিয়েছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে। আপনার এখন কি সৃষ্টিকর্তা আছে কি নাই? জোরে কর আছে কি নাই, আছে কি নাই? তার নাম কি, তার নাম কি? আজকে প্রথম দিন মাওলার পরিচয় নেন, কারণ যে যার পরিচয় পায়, মানুষ জাদ্দা অজাদা, যে যে জিনিস পায়, যে যে জিনিস চায়, সে সেই জিনিস কিন্তু পাইয়ে যায়। কি পায় কি পায় না? যে যার পরিচয় পাইবে, আল্লাহু আকবার, যে যার পরিচয় পাইবে সে তার জন্য পাগল হয়ে যাবে। কথা ঠিক না না ঠিক? যে যার পরিচয় পাইবে তার জন্য পাগল হয়ে যাবে। চাকরি পরিচয় পেয়েছে, চাকরির জন্য পাগল। ব্যবসার পরিচয় পেয়েছে, ব্যবসার জন্য পাগল। এমপির পরিচয় পেয়েছে, কিভাবে হারামকে হারাম, সুদকে সুদ, ঘুষকে ঘুষ, ঠকাইয়া কিভাবে হইবে তার জন্য পাগল। কথা ঠিক কিনা বলেন? মন্ত্রীর পরিচয় পেয়েছে, মন্ত্রিত্ব করার জন্য পাগল। জায়গা জমির পরিচয় পেয়েছে, জায়গা জমির মালিক হওয়ার জন্য পাগল। আর যারা আমার মাওলার পরিচয় পাইছে, তারা আমার মাওলার জন্য পাগল। আছে কিনা? মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে শাইখে দরো আসরারে মস্ত। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, গাড়ির পরিচয় পাইছো, গাড়ি কেনার জন্য পাগল হইয়া গেছো। মুক্তির পরিচয় পাইছো, মুক্তি হওয়ার জন্য পাগল। মুহাদ্দিসের পরিচয় পাইছো, মুহাদ্দিস হওয়ার জন্য পাগল। মাওলানার পরিচয় পাইছো, মাওলানা হওয়ার জন্য পাগল। বাড়ির পরিচয় পাইছো, বাড়ি করার জন্য পাগল। যারা নাকি আমার মাওলার পরিচয় পাইছে, তারা কিন্তু আমার মাওলার পাগল। ঠিক না বাড়ি? কার পাগল, কার পাগল, কার পাগল? মাওলা একজন আছে, কথা ঠিক কিনা বলে? সে কে? জোরে বলো কে? আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আমার যুবক ভাইরা, আজ পৃথিবীর ভিতরে বাজার জাতির বাজার অভাব নাই। আমার মাওলা রব্বুল আলামিন বলছে, শাহরুর রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আমি কোরআন নাজিল করলাম রমজান মাসে। আল্লাহ রমজান মাস হইল সেই মাস যেই মাসে কোরআন নাজিল করছি। আর এই কোরআন হেদায়েত দেবে সব মানুষে গো। কেন সব মানুষকে হেদায়েত দেবে? এর বলে নাই সরমনে মুজিব হেদায়েত দেবে, সারসিনে মুজিব হেদায়েত দেবে। আমার মাওলা বলছে সব মানুষ হুদাল লিন-নাস। কথা ঠিক কি না বলে? এর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যাবত পর্যন্ত যত মানুষ আসছে আর গেছে, এই কোরআন সবাই হেদায়েত দেবে। কথা ঠিক কি না বলে? কথা কান, কথা কান, কথা কান। এখন কি জানে যারা বিভিন্ন ধর্ম অবলম্বী আছে, তারা কি জানে তাকে এই কোরআন হেদায়েত দেবে? কথা কান না জানে? জানাইবে কারা? জোরে বলো, জানাইবে কারা? জানাইতে লাগবে আমাগো। কথা ঠিক কিনা? মালিক বলছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তোমাদেরকে খলিফা বানাইয়া পাঠাইছি, প্রতিনিধি বানাইয়া পাঠাইছি। আর খলিফা প্রতিনিধির কাজ হইল তার মালিকের, তার খেলাফত প্রাপ্ত কাজ হইল তার মালিকের হুকুম আহকাম সব জায়গায় ছড়াই দেওয়া। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আমার যুবক ভাইরা, আজ বাজান যত জাতি আছে বাজান, সবাই কেউ না কেউ কোনো না কোনো সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা বলিয়া মানে। বাজান আল্লাহু আকবার, আল্লাহ একদল বাইরে এসে মোটামুটি আজ বিজ্ঞান আর ইংরেজি পড়িয়া তারা এখন সৃষ্টিকর্তাকে মানতে চায় না। আছে কি নাই? কথা কান আছে না? শোনেন নাই দারুণের থিওরি রাখছে, সেই থিওরির মধ্যে লেখছে কালে খোদা বলতে মাওলা বলতে কিছু নাই। আপনারা কোন কালে মাওলা বলতে কিছু নাই, কালে তো এই বড় আসমান, এ দারুইন, এই বড় জমিন, এই মানুষ, গাছপালা, মাছ মাংস, তরুলতা, এগুলো কিভাবে হইল? কালে এগুলো সবাই প্রাকৃতিক কাজ হয়ে গেছে। কথা কান নাউজুবিল্লাহ, জোরে কান নাউজুবিল্লাহ। কালে তা কেমন হয়েছে? কালে একটা বানর ছিল জঙ্গলের মধ্যে লাফাইতেছে, লাফাইতে লাফাইতে লেস করলা পছন্দ করে অটোমেটিক মানুষ হয়ে গেছে। কান নাউজুবিল্লাহ। কি কয় কি কয় না? এগুলো বললে ইমান থাকবে? জোরে কান ইমান থাকবে? এখন সেই কেতাব মুসলমানের ঘরের মধ্যে ঢুকছে। শেখায় ভুক্ত একটা বই বেরিয়েছি, শেখায় বুঝেন স্কুলে যারা হাই স্কুলে পড়েন কি বুঝেন না? শেখায় ভুক্ত একটা বই হয়েছে না হাই স্কুলে, আলিয়া মাদ্রাসা হাই শিখায় নাই, শেখায় ভুক্ত বইয়ের মধ্যে একটা বই হয়েছে, বইটার নাম হইলো কোথা থেকে এলাম। বইয়ের নাম কি? কথা কান।
বন্যা বইল কোথা থেকে এলাম, সেই বইটা লেখছে মাগুরার তপন চক্রবর্তী। সে ওই জায়গায় লেখছে যে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। তা পড়াইতেছে বর্তমানে আলিয়া মাদ্রাসায় এবং বিভিন্ন কলেজ, ওই হাই স্কুলের মধ্যে ওই শেখায়েতের ভুক্ত যে স্কুলগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, সমস্ত মাদ্রাসায় পড়ায় এই শেখায়েতের বই। তার মধ্যে কি লেখছে? তাহলে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। কন্যাউজুবিল্লাহ, আর জোরে কন্যাউজুবিল্লাহ। বানরের পার্স আর মানুষের পার্স এক পাশে দিয়ে তারপর দেখাইছে যে বানরের সাথে আর মানুষের সাথে মিলে আছে, অতএব বানরই মানুষ হয়ে গেছে। কন্যাউজুবিল্লাহ। কি কর, এইটা বিশ্বাস করলাম না, ইমান থাকবে? জোরে কান ইমান থাকবে? এরা চায় তো ইমান নিতে, কথা ঠিক কিনা বলে? এরাও তো লাগছে ইমান কিভাবে উড়েই নেবে, কথা ঠিক না? যেই আল্লাহওয়ালার বয়ান শুনে চোখে পানি এসে দাঁড়িয়ে রাখে মানুষ, নামাজ পড়ে, যেই পীরের দ্বারে গেলে মানুষ দিনকে দিন আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, পর্দাশীল হয়, জাকিরিন হয়, ওরা তার থেকে মানুষগুলো ফিরে নিয়ে ধরছে, কথা ঠিক কিনা বলেন? একদল আলেম হাজাইছে, তারা আল্লাহওয়ালা জাকিরিন যার বয়ানে সোহে পানি পড়ে ওরই কাফের কয়, কথা ঠিক কিনা বলেন? বললে সহজ সরল মানুষগুলো তার থেকে ভিন্ন করে দেয়, কথা ঠিক না ঠিক? যাতে মানুষ তার দিনই আমরা সন্ধ্যা বন্ধ হয়েছে, মজাই নেই পাইলে আমরা শুরু হইতে বন্ধ হয়েছে। তো এই সিস্টেম শুরু করে দিয়েছে যাতে মানুষ ইমান যে না থাকে, কথা ঠিক না? কি শুরু হয়েছে হয় নাই? একদল আলেমেরা তারাও বলে কলে আল্লাহ, তারাও বলে কলে পীর মুরিদিকে মুশরিক। কি কয় কি কয় না শুনছেন আপনারা? শুনছেন কি বলে? পীর মুরিদি কলে শিরকি কথা। কান্দাকাটি যারা করে, যে আলেমেরা কান্দাকাটি করে, হ্যাঁ খালি বেদাত বেদাত করতে আছে, কতক্ষণ না? কি শোনেন নাই? শোনেন নাই? আব্দুল কাদের জিলানীর কয় কাফের, খাজা মঈনুদ্দিন চিশতির কয় গাঞ্জাখোর, চরমনাই পিসা হুজুরের কয় কাফের, সারসিলার হুজুরের কয় কাফের। জোরে কর নাউজুবিল্লাহ। কি একদল আলেম কয় কি কয় না? কি শুনছেন কি শোনেন নাই? এরা কোনদিন আলেম হইতে পারে? হ্যাঁ আলেম হইতে পারে। এই জন্যই তো কইছি বাজার, কি আগের মতো এই দুনিয়া সেই দুনিয়া নাই, ওরে মানুষ নামের মানুষ আছে, আজ দুনিয়া বোঝায়, এই মানুষের মাঝে আবার সেই মানুষ কোথায়? আগের মতো এই দুনিয়া নাই, মানুষের মতো মানুষ আছে বোঝাই, কিন্তু সেই মানুষ পাওয়া যায় না, কথা ঠিক কিনা? দেন না, না হইল গেছে, না হইল গাছি গেছে, না হইলে আর হয় না আগের মতো। কি চাচা কথা কেন হয়? সুপারি গাছ পড়ে রয়েছে, সুপারি হয় না। পুষ্কুনি পড়ে রয়েছে, খালি মাছ নাই, কথা ঠিক কিনা বলে? আম গাছ পড়ে রয়েছে, খালি আম হয় না। লিচু গাছ খালি লিচু নাই। কিছু আলেম আছে খালি আমল নাই, কথা ঠিক কিনা বলেন? জোরে খান আছে কি নাই? একমাত্র যোগা কিছু নাই, কিছু নাই, খালি হিংসা আছে, অহংকার আছে, একজনে পারে আমি পারবো না, কথা ঠিক কিনা? খালি এই হিংসা আছে, এছাড়া আর কিছু নাই, কথা ঠিক? দেখছেন মোরাইতে সিস্টেম করতে গেছে খালি। আপনারা ক্লিয়ার করে দেন তো সামনে। থামেন থামেন, জিকির করেন লা ইলাহা, এইটা গুলো সামনে, এইটা যায়, এইটা গুলো এইটা যায়। হ্যাঁ হ্যাঁ করেন, করে দেন, লাগবে না। লা ইলাহা দিতে পারবেন না? হ্যাঁ আনেন কা, লা ইলাহা, সবে জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। অনেক মুরব্বী আছে বাজার, অনেক মুরব্বীকে বয়ান, আমি মুরব্বীর জন্য বয়ান এমনি করি না, বাদ দিয়ে দিছি। আমি মুরব্বী লোকে বয়ান করি না। মুরব্বীরা একটাও জান্নাতে যাইবে না, কথা ঠিক কিনা? কোন বুড়ো মানুষ জান্নাতে যাইবে? জান্নাতের মধ্যে থাকবে 30 বছরের যুবক টাকা, কথা ঠিক কিনা বলেন? সেখানে কমসে কম বউ যে 72 জন, কমসে কম বউ কয়জন? এখানে আপনি একজন হয়ে ঘুষির ঠেলা আপনি পড়ছে যান বাড়িতে, কথা ঠিক কিনা? হ্যাঁ বুড়ো মানুষ কেমনে জান্নাতের মধ্যে 72 জন রাখবেন? কি পারা যাইবে? পারা যাইবে?
এর ওয়ানে যারা থাকবে সবাই 30 বছরের যুবক, আর বয়ান যুবকদের জন্য করি। অনেকে বলে হুজুর একটু গজল টজল গান, একটু গানের টোনে টান টোন দিই, অনেক একটু খারাপ লাগে। কি আছে কি নাই? আপনার খারাপ লাগে, কিন্তু অনেক যুবক আছে হ্যাঁ তো ওই দানা লাগে। কথা ঠিক কিনা বলে? আগে কি আছে কি আছে না, আছে কি আছে না? বাংলাদেশের প্রায় বক্তাই তো বাজার ওই একটা দেখছি খালি খালি গান গানে গিয়ে খালি গানে গিয়া খালি গানে গিয়া কথা কার না কয় আমি কার লাগি সাজাবো রে বাসর যতন করে, তুমি আইলা না রে বন্ধু, আইলা না রে বন্ধু আমার ঘরে, আমি কার লাগি সাজাবো রে বাসর যতন করে। ওর বয়ানে যা দেখো সবাই যুবক মানুষ, কথা কার না? আমি একটু যুবক গাইলে আমি কয়েকটা গাইয়া আমার যুবক সব লইয়া যায়, আমি কয়েকটা টাইম লই। কথা ঠিক না? কথা কার না? আছে কি নাই? এই জন্য যুবকের পাগল কোন সময় একটা গান গাইতে শুনি। কথা ঠিক না? ওয়াজের পাগল কোন সময় একটু গান গাই। কথা খান যদি থাকে নসিবে, কথা খান না? এখন আবার নতুন বাইরেছে, যদি থাকে নসিবে আপনাই আপনি আসিবে, যদি থাকে নসিবে তবে আপনাই আপনি আসিবে, জোর করিয়া মন পাবানা রে ছলনা, এ যে বড় যন্ত্রণা, এ যে বড় যন্ত্রণা। কি কম বাজার খাইতে মানে গেল কালকে গেছি ভোলা মাহফিল করতে, মাহফিল করবো স্প্রিং বোর্ডে উঠছি, স্প্রিং বোর্ডে ওঠার পরে গাড়িতে উঠবো, ওই সময় আমি নিজে বাসা বাসবো। হ্যাঁ, একজনের লোকে কয় হুজুর আপনি একা উঠবেন, পাশে কয়েকজন লোক উঠেন। তা আমি এবার হাত দিছি কই উঠেন, তা ওই ফাটার ঘরের ফাটা ওটা পাইতেছে সুজোতা, কি জোতা সুজে পিছলে হয়ে যায়, এত আর জানা নাই। তাই বাজার সুজোতা ভাই দিয়ে দেখেন করলো ওই ভালো জায়গায় ফাড়া দিল ভাসতে যায়, কি যায় কি যায়। কারণ আমি একরাম করি যে এক মুসলমান পরিচয় যাবি, আমি হারে ধরে উঠাই, গান্ধার ঘরে গান্ধায় উঠতে পারে না আমার লড়াই, তার ধরে উঠে আমি আর একটা খাবা দিয়ে ধরি আমি হারে উঠতেছি। বাজার ওই গান্ধার ঘরে গান্ধায় পাড়া দেশে বাড়ি টাস করে পড়ছে, পরিয়ে চাইয়ে দেয় যে হে কয়েক মাইল দূরে ভাড়ি গেছি গেছি। এখন আমি কি করবো, আমি বসছি কথা কইতে না ঠাস করে চাইতেছে, আমি বলে গেছি পাইয়েন চিত্রি চিত্রি বেড়ে কি করবো, কোন একটা দড়ি ধরছি, বাসা মাথার একটা ব্যথা পাইছি, দড়িটা ধরিয়ে কোন সব মাওলায় নিজে আমার উঠেছে, দুইটা মোবাইল আছে কিছু সব কিছু ছিল একটু বেছে নাই কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ এবার উঠতে চাইয়ে দেয় যে হে দোস্তে গেছে দেখতে হলে চাইয়ে দেয় কি হে নদীর মাঝখানে টাটা দেয়, কথা বলছেন ওই জায়গায় চলে গেছে। এই জন্য বাজার একটুখানি কায়দাটা একটু ব্যথা ব্যথা লাগে। তারপরে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে কিছু কথা সামনে আবার একটু বলবো। তারপরে কালকে তো মাহফিল আছে, কি আছে কি নাই? তা কালকে আসবেন না? ইনশাআল্লাহ আসবেন। প্রতি বছর গত বছর মতো নিজে তো আসবেনই, দুইজন করে লইতে পারবেন। কেনা কেনা আছে না হুজুর? দুইজন আমি দুইজন ফেসবুক এমবি করবি, জায়গায় রাখো ফেসবুক এমবি করবি, ভরিয়ে লিখবি প্রিয় বন্ধু কালকে আমাদের ওখানে 2 দিন মাহফিল, পারবি না ইনশাআল্লাহ? ছবি টবি দিয়ে ফেসবুকে সবকিছু দিয়ে ছাড়িয়ে দেবি, দুইজন কোন রকম সব কৌশল করবি, মাইয়ে লইও ভারত করলে বেটা দুইজন লোক লইতে পারবি না, বলিস কি ভারবি লিখকে দিবি, তোমার খাও। কথা ঠিক না? তোমার কথা বলে আর সহ্য করতে পারবি না, কথা ঠিক না? কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলছে কোরআনুল কারীমের মধ্যে সিরু ফিল আরদ, কি বলছে? তোমরা আমার জমিন ঘুরিয়ে ঘুরিয়ে সফর করে দেখো। কোন সুবহানাল্লাহ। আপনারা ঘোরেন, সফর করে মাওলা দেখতে গেছে। তাই যারা ঘোরে এই ঘুরিন্না দলের মধ্যে বক্তারা একদল, কথা ঠিক কিনা বলে? যারা বাংলাদেশের মধ্যে 7 বিভাগ, আমার তো সরমনের আগে আসামও যাইতে ভারতে, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা বাংলাদেশের 7 বিভাগ এবং 64 জেলায় বক্তারা সফর করে। তা আপনার একটা ডিটেইলস একটা খবর নতুন আমার কাছ থেকে জানিয়ে নেন, সারা বাংলাদেশের মধ্যে বলতে পারেন কয় বিভাগে পীর মুরিদি বেশি হইতে পারে? কোন তো 7 বিভাগের মধ্যে কয় বিভাগে পীর মুরিদি বেশি? কোন 2 বিভাগে। কয় বিভাগে? 2 বিভাগে পীর মুরিদি বেশি। তার মধ্যে প্রথম নাম্বার বিভাগটার নাম চট্টগ্রাম, কথা কার না? দ্বিতীয় নাম্বার বিভাগটার নাম হলো বরিশাল, কোন সুবহানাল্লাহ। তাই চট্টগ্রাম বেশিরভাগ হইল হুক্কুর হুক্কুর, কেলা বাবা, কষ্টু বাবা, লেত্রা বাবা, খাতা বাবা, হাক্কা বাবা, লেফটিন বাবা, বদনা বাবা, ভাঙ্গা বাবা, কত ভান্ডা সাই শাহ বাবা, কদম শাহ বাবা, গোলাম শাহ বাবা, পিচা শাহ বাবা, ঝাড়ু শাহ বাবা, কাইয়া শাহ বাবা, লেত্রা বাবা, কত ভান্ডা আছে কি নাই? আর বরিশালের মধ্যে আছে সৈয়দ শাহ, সৈয়দ ফজলুল করিম, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, নিসারউদ্দিন রহমাতুল্লাহ, আবু জাফর মোহাম্মদ সালেহ, ইয়ারউদ্দিন খলিফা, পাতাবুনিয়া গনি মাওলানা, জোরে কোন আলহামদুলিল্লাহ।
বরিশালের ভিতরে হক্কানি বেশি, তারপরে তো আবার বন্ডও আছে, কতটা আছে কি নাই? আমার এলাকায় এক বন্ড খ্রিস্টান আছে, রাত্র 2টার সময় বয়ান ওঠে। কয়টা? তাই 2 বাপ্পাটা গেছে বয়ান শুনতে। কি শুনতে গেছে? বয়ান শুনতে গেছে। মাগরিবের নামাজ পড়ে বইছে যে হুজুর তো উঠবই, মধুর সুরে বয়ান করবে, কান্নাকাটি করে মোনাজাত দিয়ে বাড়ি যাবে। কিন্তু বাজার 1:30 পর্যন্ত বই রয়েছে, তারপরে হুজুরের কোনো খবর নাই। তা বাপে বেটার কাছে সারা মুরদি বাড়িটি গেল, আবার তো যাই ঘুমো, মানে হুজুর আইবে কয়টায়? পাশে একজনকে হুজুর আইবে 2টায়। কয়টায়? হয়তো তবারক দেবে, আউজ বলা একটু খাবা, তবারক তুমি কয়টায়? হ্যাঁ তো 2:30টায় দেবে। 2টায় হুজুর উঠলে বয়ান করবে, 3:30টায় তবারক দেবে। কতক্ষণ না? তা বলা কাব্বা আছে বাড়ছিল যে ঘুমো, মানে আমরা 2 বাপ কায়দা মতো তবারক যাই খেলতে ভেহিকেলাম মানে। তাই 2 বাপ্পাটা চিন্তা ভাবনা করে বাড়তে গেছে, যাইয়ে করবে তার লইয়া শস্যের তাল নাহের মধ্যে দিয়ে পাতলা খার খাতা হেয়ে উঠবে, কম্বল হেয়ে উঠবে, 2 হাত লেপ দিয়ে আইসবে ঘুম আর কাল ঘুম। কতক্ষণ? আর খয়রাতি মানুষ যেগুলো রিক্সা চালায়, মাছ ধরে, যেগুলো কামলা দেয় এবং ঘুম দেখে ঝোলার ঘুমায়, এদিকে যদি কেয়ামত হয়ে যায় তারপর ওরা আলাপ পাইবে না। কথা ঠিক কিনা? ঘরের পাশে কান্ডা লাগাই দেখেন, খালি বুঝা যে সুন্দরবন 13 সারছে। কতক্ষণ না? গাছে কি নাই বুঝায় যে সুন্দরবন 13 সারছে, ঠাড়া ঘরে, ঘরের মধ্যে বউ উঠে একটা রাত্রি দেবো গোলামের বউ, আর খালি ডাকাচুরি করতেই হবে না আমার খাতায় দুনিয়া। কতক্ষণ আছে কি নাই? উঠতে খায় বেড়াতে যান, আমার ঘুমের দাম 3 লাখ টাকা। কয় লাখ টাকা? আর বড় লোক একটুখানে ঘুমাইতে যায়, সারাদিন ও ট্যাবলেট ট্যাবলেট খাইয়ে ঘুম পড়তে পারে না। রাইতে 2:30টার সময় একটু ঘুম পড়ছে, সে সময় ডাক্তার ফোন দিয়েছে, ঝোলার ঝোলা কি করো? কালে ঘুমাই, তাই উঠতে দৌড়তে নাহলে ডায়াবেটিস মরবি। কতক্ষণ আছে কি নাই? আছে কি নাই? তাই 2 বাপ্পাটা যাই ঘুমে, হুজুরে আর উঠে না, রাইতে 2:30টায় উঠবে, কেতন থাকবে মানুষ। এই 2 বাপ্পাটা বাড়তে যাই লেখে, তাহলে ঘুমতেছে বাবা। 2:30টার সময় হুজুর উঠতে দেয়, মুড়িদেরা কেউ ঠ্যাং বাজাইতেছে, স্টেজের লাগে, স্টেজের বাজাইয়া টান দেয়। হুজুরে কইতেছে বাবা ঠ্যাং নামান, গুনা হয় বাবা ঠ্যাং নামান। মুড়িদের কতক্ষণ না? ঘুমের মাথায় মানুষের ঘুষ আছে, আছে ঘুম। আমার মাদ্রাসায় ছাত্র বসে লেখাপড়া করতাম, তাহলে আমার মাদ্রাসা আমি হাবের সাহেবের রুমে ঘুমাইতাম, বুঝছেন? তা হাবের সাহেব হুজুরে রাত্র 3টার সময় একটা ভোলার বাড়ি দিয়েছে, ছেড়াই উঠতেই হুজুরের নাক নো পাশাইয়ে দিয়েছে। হুজুরে আমি হাবের সাহেব করে গোলামের ভুতুরে শেষ, আমি হাবের সাহেব তোর খাইছি, তাহলে আমি হাবের সাহেব না খারাই লই যাবি। কতক্ষণ না? এই জন্য ঘুমে গুনে কায়দা করে উঠবেন, ঘুমে গুনে মাথা ফসাই ফসাই সুন্নাত তরিকায় নাক ফসাই দেবে। কথা ঠিক কিনা বলে? কি আছে কি নাই? তার বাপ্পাটা তো রোজের মধুর সুরে ঘুমতেছে, হুজুরে 2:30টার সময় উঠে দেয়, মানুষ একটাও নাই। হুজুরের কাছে সুন্নাত তরিকায় টান দিয়ে গুনে তবারক দাও। কি করো? ডান দিক দিয়ে তবারক দাও। যেই শুরু করছে ডান দিক দিয়ে তবারক দেওয়া, ওই বাহাই কেমনে জানি বলছে লেখের মধ্যে হুইনে ফোলার খাবার দিয়ে মাইন্ডারে মাইন্ডার অনু না কা কলে কি আপনা কলে কোনো তবারক যায় গাবলা লইয়ে, গাবলার 2টা বালতি লইয়ে দৌড় বাপ বেটা দোনো জোনে পুঁতি মধ্যে দরজার লাগে বাড়ি খেয়ে থোক মারবে রে, মাঠের মধ্যে পড়িয়ে আতাই তো গাইয়ে পোলারে কোন রমসম টাইনে উড়াই আবার তবারক সারাসারি যাই যাইয়ে সিরিয়ালে খারাইবে, দৌড়তেছে পুঁতির মধ্যে খাজুর গাছের লাগে, আবার বাড়ি বাড়ি খাইয়ে নামায় পড়িয়ে পাছায় হাত দিয়ে দেয়, দোনো বাপ বেটা লুঙ্গি লেপের তলে ধুয়েছে। यार बोला কাকবাবি লাগা যাইতেন লোক গামছা ফেল তবারক যায় তাড়াতাড়ি দৌড়তে, আবার গামছা বিন্দে দৌড়তে সিরিয়ালে খারাইছে, লাত্তি মেরে সিরিয়ালে ফলাই দিতে করে বাইরিয়া। কথা ঠিক না বাড়ি আছে কি নাই? তাহলে এখানে তো তবারকের ব্যবস্থা নেই। এখানে আইছেন কিসের জন্য? জোরে কাও যুবক, কার জন্য? আরো জোরে কাও, কাকে পাওয়ার জন্য? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, ওরে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। অবুঝ পাঠি নাদানকে ভাই বুঝাবে কে আছে কোথায় মাগো। তরকারির মতো যদি তরকারি হয় অল্প জালে সিজে, মানুষ যদি জ্ঞানী হয় 2 কথায় বোঝে। খেত গুনে তার ফসল ভালো, গাই গুনে তার ঘি, ওরে বাপের গুনে বেটা ভালো, মা গুনে তার জি। একুল ভাঙ্গ কুল গর্বে তো নদীর খেলা, সকাল বেলায় ধনী রাজান ফকির সন্ধ্যা বেলা। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড় সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে ছোট মনে করিও সদা। এবারেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। কথা ঠিক কিনা? পায়ের বান্ধে বোঝা গেল লম্বা লম্বা কদম নাই, হাতের বান্ধে বোঝা গেল হাত নাড়াবার শক্তি নাই, মাজার বান্ধে বোঝা গেল মাজা নাড়াবার শক্তি নাই। আকাশেতে লাখো তারা চাঁদ কিন্তু একটা রে, হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটা মুমিন ব্যক্তি ভালো রে।
এবার মা যাকে বললাম আপন আপন কেউ তোমার আমার আপন না, যাকে বললাম আপন আপন কেউ তোমার আমার বন্ধু আপন না। এক যদি আপন হয় আমার এতিম নবী, মায়ার নবী, কাঙ্গাল নবী, দরদী নবী, মদিনার নবী, মরুর দুলাল। আর এক আপন কে? জোরে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলো, 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 কে? আরো মহব্বতে বলো আল্লাহ। এবার বলো আমার আল্লাহ। কার আল্লাহ? কার আল্লাহ? কার আল্লাহ? আল্লাহর বান্দা, পর্দালের মা বোনের আমার যুবক ভাইরা, বাবারে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল বাবা উমাইয়ার দাসী ছিল, রাব বাবা গোলাম ছিল। উমাইয়ার গোলামি করত বাজান হাফস বংশের মানুষ, গোলাম জাদা, গোলামের ঘরে গোলাম, গোলাম জাদা গোলাম, বান্দি জাদা গোলাম, গোলামের ঘরে গোলাম বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি বাবা রাসূল বাবা মেরাজে গেছিল, ওখানে যার বাজান পায়ের ঠকঠকানি শোনা যাইছে গেছে বাবা, যেই লোকটা আজান না দিলে বাজান সূর্য ওঠে না। মদিনার মসজিদের নববীর জন্য বাজান বেলাল হইল মূর্খ মানুষ, বাজান লেখাপড়া তত জানে না, জ্ঞান নাই বাবা, সহি শুদ্ধ তেলাওয়াত জানে না। জানেন কি জানেন না? সহি শুদ্ধ বেলাল তেলাওয়াত জানে না। মসজিদের নববীর মতো যাই, মসজিদের নববীর ইমাম হইল সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার সাহাবারা যেই মসজিদে নামাজ পড়ে, ওই মসজিদের মুয়াজ্জিন হইল বেলাল। ইসলামের যখন নাকি বিজয় হইয়া গেল, আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, কে সাহাবারা কে বিজয়ের আজান দেবে? কেউ বলে ওমর দেবে, কেউ বলে আলী দেবে, কেউ বলে ওসমান দেবে। আল্লাহু আকবার। কেউ বলে অমুকে দেবে, কেউ বলে অমুকে দেবে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, বাবারা থামো, আমার মাওলা ফেরেশতারা দিয়া জানাইবে কে আজকে বিজয়ের আয়োজন দেবে। আল্লাহ জিবরাইল আমিন হাজির হইয়া গেল। হাজিরে বলতেছে, মালিক রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমাকে পাঠাইছেন আজকের বিজয়ের আজান দেবে হাফস বংশের গোলাম জাদা গোলাম, বান্দি জাদা গোলাম বেলাল। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবারা আমার কালা বেলাল হাফস বংশের গোলাম, আরে গোলাম জাদা গোলাম। আমার বেলালের নিচে ঠোঁটটা চাপটা বাইয়া বাইয়া লোম পড়ে। আমার বেলাল আশহাদু আল্লাহ ইলাহা বলতে পারে না, বলে আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ। মূর্খ মানুষ, গোলাম মানুষ, আমার বেলালকে ঠেললে তোমরা কাবার উপরে উঠাই দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কাবার উপরে বেলালকে উঠাই দাও। যখন নাকি বাবা কাবার উপরে, পবিত্র কাবার উপরে বেলালকে উঠাইয়া দেওয়া হয়েছে বাবা, বেলাল মধুর সুরে ডাক দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মালিক খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। বাজার মদিনা মসজিদে নববীর মধ্যে আল্লাহু আকবার কে আযান দেবে, ভুল আযান, প্রতিদৈনিক ভুল আযান হয়। আশহাদু আল্লা ইলাহা জায়গায় আশহাদু আল্লা ইল্লাল্লাহ বলে বাবা। এই আযান আর শুনতে বাজান মানুষের ভালো লাগে না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মূর্খ মানুষটাকে মুয়াজ্জিনের পদ থেকে পাল্টাইয়া একজন সুন্দর কণ্ঠওয়ালা, যশ খ্যাতিওয়ালা, চেহারা সুদর্শ, সুগন্ধের অধিকারী, ইলম কালাম বেশি, তাকে আপনি বসাইয়া দেন। আল্লাহ রাসূল সবার মশওয়ারা ভিত্তিকে বাজান চলতেন, একা একই বাজান কোন কাজ করতেন না। সবাই মজলিসে সুরে যাই পরামর্শ দিয়েছে বাবা, আল্লাহ রাসূল তা মানতে বাধ্য হইয়া গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, তাহলে ফজরে আযান আর বেলাল তুমি দিবা না? বেলাল শুনিয়া চোখের বাড়ি ফালাইয়া কান্দে, আর সিজদার মধ্যে পড়িয়া যাইয়া বলে, মালিক, মালিক, আমি গোলামের জাদা গোলাম, বান্দি জাদা গোলাম, আমার
নিচের পাট দিয়া লোল টল 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 করিয়ে পড়বে। আমি মূর্খ মানুষ, বেশি লেখাপড়া জানি না। আল্লাহ আমার আসাদু আল্লাহ আসাদু আল হইয়া যায়। মাওলা এই জন্য মসজিদে নববী থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। কালকে ফজর থেকে আমার নবী বলছে আর আজান দিতে পারবো না। বাবু তুমি সহ্য করতে পারবো না। সেজদার মধ্যে পড়িয়া খালি ডাক দেয়, ও আমার মালিক, আরশের মালিক, আলিমের মালিক, কাঙ্গালের মালিক, তুমি কই? ও ইয়াতীমদের মাওলা, ও কাঙ্গালের মাওলা, ও অসহায়ের মাওলা, ও দরিদ্রের মাওলা, বাংলার মাওলা ডাক দেয় না, ও গরিবের মাওলা, ও মাবুদ গো, তুমি আমার আর যে কেউ শুনুক আর না শুনুক, তুমি মাওলা না শুনিয়া পারবা না। যখন নাকি এতিম হইয়া ডাকতেছে, ভাঙ্গার মতো ভাঙ্গিয়া, বড় মেয়া গাড়ি ডাক, বড় মেয়া বাদ দিয়া, নেতামি বাদ দিয়া, মাতুমবাড়ি বাদ দিয়া, সর্দারি বাদ দিয়া, লাপটিমের ভরাই দে। নাই মাতুমবাড়ি, নাই সর্দারি, নাই নাই আলমগিরি, নাই নাই আমার সভাপতিগিরি, নাই সেক্রেটারিগিরি, নাই ইমামগিরি, নাই বক্তাগিরি, নাই সুরার দল বক্তাগিরি, নাই। তুই একটা জাহান্নামের আসামি। বাদ দিয়া যখন নাকি দিলকে ভাঙার মতো ভাঙ্গা আমার মাওলাকে ডাক দেওয়ার মতো দিতে পারবে, আমার মাওলা বলো ওই বান্দার ডাকে আমি জবাব না দিয়া পারি না। বেলাল ডাক দিছে ভাঙার মতো ভাঙ্গা, বাবা দিলকে নরম করছে, আমার মধ্যে আমি নাই বাবা, আমি তো বিলীন করিয়া মাওলাকে এখন ডাকে। আল্লাহর বান্দা যখন নাকি নতুন ইমাম মসজিদের মধ্যে প্রবেশ করলো, ফজরের আজান হবে, বাজান কয়েক মিনিট আগে মসজিদের মধ্যে ঢুকলো বাবা। আল্লাহর বান্দা আজান দেওয়ার জন্য মিনারার চূড়ার মধ্যে উঠিয়া গেছে। আল্লাহু আকবার, এখন আর ফজরের টাইম আসে না। ওদিকে আমার মাওলা বেজার হইয়া গেছে, জিবরাইলকে বলে, জিবরাইল যাও, যাইয়া জিজ্ঞাসা কর আমার হাবিবের কাছে আজকে কি মসজিদে নববীর ভিতরে আজান দিল না। ওদিকে কুকিল কণ্ঠে মসজিদের মধ্যে মুয়াজ্জিন সুন্দর করিয়া আজান ঢুকাই দিছে বাবা। ঘন্টা যায়, মিনিট যায়, সেকেন্ড যায়, বাজান সূর্য ওঠে না, ওই সাদা আবাও আসে না। আর হুজুরের সাদা আবা আসলে নামাজ পড়তো কোন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর বান্দারা, পর্দারের মা বুড়ি, আমার আলেম মুফতি মুহাদ্দিস শ্রোতা ভাইরা, এ আমার যুবকের দলেরা, স্কুলের ছাত্ররা, এ মুরব্বি দলেরা, পাউদুসি বাবা, ইয়া আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। ওদিকে বাজান জিবরাইল আইসা হাজির হয়ে গেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, ঘন্টা কি ঘন্টা হইয়া গেল, মসজিদে নববী তো কেন আজান হইল না? আল্লাহর বলে, জিবরাইল ভাই আপনি কি বলেন? আজকে তো আগের তুলনায় সুন্দরদের অধিকারী, চেহারা নূরের কণ্ঠ, সুললিত কণ্ঠ, সেই লোক আজান দেছে, আপনি কি বলেন কেন আজান হয় না? জিবরাইল ডাকতে বলে, হুজুর আজকের আজান জমিনে থাকবে আর সাজমে ধাক্কা লাগায় নাই। নারায়ে তাকবীর। হুজুর আজকের আজান জমিনের মধ্যেই থাকছে, প্রত্যেক দৈনিকে আজান বাজানো হুজুর, প্রত্যেক দৈনিকের আজান আমার মাওলার আরশে আজিমের মধ্যে গোলযোগ সৃষ্টি করিয়া ভালায়। জোরে কও সুবহানাল্লাহ। আজকের আজান জমিনের মধ্যে থাকছে, আরশে আজিমে যায় নাই। আল্লাহু আকবার। তাড়াতাড়ি হুজুর, তাড়াতাড়ি বেলালের দিয়ে আজান দেওয়া। ওই মূর্খ গোলামের ঘরে গোলাম, বান্দিজাদা গোলাম, ওকে দিয়া যদি আজান না দেওয়ান কিয়ামত হইয়া যাবে, কোনদিন সূর্য পূর্ব দিগন্তে উঠবে না। এ বাবা, মাওলার দ্বারে কে মূর্খ, কে আলেম, কে মুফতি, কে মুহাদ্দিস? আমার মাওলার দ্বারে কোনো দাম নাই বাবা। আলেমের দাম নাই, মুফতির দাম নাই, মুহাদ্দিসের দাম নাই, না আছে পীরের দাম, না আছে বক্তার দাম। বাবা মূর্খ হইতে পারো, যাই হইতে পারো বাবা, পথের দিকে আগাইতে থাকো বাবা। কোন আল্লাহওয়ালা খাটি গুরু, খাটি উস্তাদ ধরিয়া তার কথা পরামর্শ অনুযায়ী বাবা সামনে যদি আগাইতে পারো, মূর্খ হইলেও আমার মাওলা আরশে আজিমে কবুল করবে। কথা ঠিক কিনা?
এই বেলালকে আল্লাহ রাসূল ডাকছে সাইয়্যিদুনা বেলাল। বাবা কেমন আমার মাওলার পরিচয় বেলাল পাইছিল, যার আযান না হইলে বাজান মাওলার আরশের মধ্যে ধাক্কা লাগে না। কতিপয় আল্লাহর বান্দা বান্দিরা বাবা জমিনের মধ্যে আছে, ওরা যখন নাকি ইশক মোহাম্মত দিয়ে একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, ও আরশের ধাক্কা বাবা মাওলার আরশ আজিমের মধ্যে ধাক্কা লাগিয়া যায়। ডাকো 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 আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া। জবান বলতে মনে চাই না, এই যুবক জবান বন্ধ করে রাখছো না। আল্লাহু মজা লাগে না, মজা লাগে না। আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু। একদলে গুলো মজা পাইতেছে, একদলে গুলো মজা পাইতেছে। তুমি সারা ওই কবরে নাই বন্ধু, বলো তুমি সারা ওই কবরে নাই বন্ধু। পর্দা উঠাও কথা বলো আমার মাওলারে, বলে না গুনাহ নিয়া কেউ যাব না বাড়িতে, গুনাহ লয়া কেউ যাব না বাড়িতে। আল্লাহর বান্দারা দিলটাকে ভাঙার মতো ভাঙ্গা আমার মাওলাকে যদি একবার মাওলা কুইয়া ডাক দাও, আমার মাওলা বলছে বান্দা বান্দি আমার আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিতে দেরি হবে, আমি মাওলা আমার ৭০,০০০ নূরের পর্দা টাস টাস করে ভেদ করিয়া দিয়া বান্দার দ্বারে হাজির হইতে আমার দেরি হবে না। বিশ্বাস হয়? আল্লাহর বান্দারা পর্দালের মা বলে আমার যুবক ভাইরা, একবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি মুরিদদের নিয়ে বাজান এইরকম মজমায় বসিয়ে গেছে। বাজান মুরিদদের হুজুরে বলতেছে, ও মুরিদরা তোমরা সবাই জিকির করো। বলে হুজুর কি জিকির করব? বলে আফজালুল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুরিদরাও জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জিকির করতেছে বাবা, সবার জিকির চলতেছে। হুজুরের মধ্যে মধ্যে লা ইলাহার মধ্যে মধ্যে বলে আনাল্লাহ ফাবুদুনি, আনাল্লাহ ফাবুদুনি, আমি আল্লাহ আমার ইবাদত করো। কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যেই কথা বলছে আমার মাওলা কালামে আনা ফাবুদুনি, কথা ঠিক না হুজুরে বলো? এই কথা হুজুরে বলতেছে, পীর সাহেব বলতেছে বাবা জজবার হালতে জিকিরের মধ্যে বাবা সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর হুজুরে বলে আনাল্লাহ ফাবুদুনি, তোরা আমার ইবাদত কর আমি আল্লাহ। মুরিদেরা বাবা চালাক মানুষ, বাবা চালাক মানুষ। অনেক মুরিদ একবার রেজাউল করিম কয়, স্পষ্ট কয় রেজাউল করিম, আবার কয় ফয়জুল করিম না ভাই, আরেকজন কয় মুফতি সাহেব। আহম্মদ তোমার ফয়জুল করিম ভাই কবে বেড়া, তোর আবার ভাই হয় কবে, তোর আবার নেভাই হয় কবে, শুধু পীর কথা ঠিক না বারে জোরে কও। পীর আবার ভাই হয় কবে, পীর আবার নেভাই হয় কবে আহম্মদ। এইজন্য তো তোর কেন নিসবত কাটা গেছে, কথা ঠিক কি না? পীর তো পীর বেড়া, কথা ঠিক না বারে, মানার মতো মানতে পারো না। এইজন্য আর একজন আত্মা দেখে তাকাও, নিজের মধ্যে মাল ফালি কিছুই আসে না। পীর সাহেবের ভাই বলান যায় না, ভাই বলান যায় না, স্পষ্ট বলান লাগে পীর সাহেব হুজুর কথা কর না কা। নারায়ে তাকবীর। হুজুর বলতেছেন আল্লাহ ফাবুদিনী, বেশি বুঝুন যারা বেশি বুঝছে, ডাক দিয়ে বলতেছে হুজুর বোঝাও তো লাগবে বাজেন, এটা তো শরীয়তের বল খেলাবি, কথা কথা কর না কা। মাঠের মধ্যে মুরিদরা বলতেছে হুজুর গো আমরা আইছি আপনার কাছে মাওলাকে চিনতে, মাওলাকে পাওয়ার জন্য, মাওলার ইবাদত করব কিসের জন্য, সেই জন্য আপনার কাছে আইছি। আর আপনি এখন বলতেছেন আপনি বলে আল্লাহ আপনার ইবাদত করা লাগবে, আপনি তো ফেরাইনা না হয়ে গেছেন হুজুর, আমরা আপনার মুরিদ থাকবো না। এই আল্লাহর বান্দা হুজুর বলতেছে বাবা কই আমি তো বলি নাই। মুরিদরা বলতেছে হুজুর আমরা নিজ কানে শুনছি, মোবাইলে রেকর্ড করে রাখলে রাখতে পারবো। তাহলে বাবা আমি জীবনে এই কথা বলতে পারি না, এই কুফরি কথা আমি বলতে পারি না। তাহলে আবার শোনো বাবা, আবার জিকির করো, আবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আনাল্লাহ ফাবুদুনি। হ্যাঁ হুজুর এই কইছেন, হুজুর ইত্তেরামনে ফাবুদুনি কইছেন, আনাল্লাহ ফাবুদুনি কইছেন। বলে বাবা এবার আবার করো, আর হাতের ভিতরে ছুরি লাও, যে নিজের খোদা দাবি করে তারে কতল করিয়া ফালাইয়া লাগে। অতএব আমি যখন এই কথা বলবো আনাল্লাহ আমি আল্লাহ ফাবুদুনি আমার ইবাদত করো,
তোমরা তখন ছুরি মারবা, আমার দিকে আমি কতল হইয়া যাব, তাতে কোনো আমার আশা নাই। সুবহানাল্লাহ কয় না? নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, আমার যুবক ভাইরা, যখন নাকি হুজুর আবার জিকির মধ্যে বলছেন আল্লাহ ফাবুদুনি, লোকেরা সবাই ছুরি হুজুরের দিকে মারলো, আর প্রত্যেকটা ছুরিয়ে বাবা ওভারটেক করিয়া আইয়া প্রত্যেকটা মুরিদের কলিজার মধ্যে ঢুকিয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার হুজুরে বা মুরিদরা বলতেছে হুজুর কোথায় কিসের জন্য ছুরি আমাদের গায়ে আসলো? আল্লাহর ওই ডাক দেওয়া কানে যখন জিকির করি তখন আমি থাকি না, আমি আমার মাওলার সাথে মেলার মতো মিললে যাই। আমার মাওলা আমার মধ্যে আইয়া কয় আল্লাহ ফাবুদুনি, আমি আল্লাহ আমার ইবাদত কর, আমি আল্লাহ আমার ইবাদত কর। আমি বাইজিত আমার ইবাদত করতে বলি নাই, আমারে বক্স বানাই আমার মাওলায় কইছে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বলে না আল্লাহ না, আমার মাওলার জিকির রাইখা গাফেল না, তাদের মধ্যে ফজলুল করিম একজন, তাদের মধ্যে ইয়ারউদ্দিন একজন। আল্লাহর বান্দারা, পর্দালের মামুন, আমার যুবক ভাইরা, আজকে প্রথম দিন কালামের বাজার মিলিয়া গেল, কালকেও বাজার ধারাবাহিক আলোচনা বাবা হবে। আজকে যতটুকু হয়েছে তাতে বুঝছেন কি মাওলা আছে কি নাই? আমার মাওলারে বিশ্বাস করলে ইমানদার, না বিশ্বাস করলে বেঈমান। একজন বাজানদের বলবো বাজান কোনো কিছু দেখা লাগবে না, শোনা লাগবে না, ইমানদারের কাজ হইবে না দেখে না শুনিয়া মাওলাকে এক বলিয়া ঘোষণা করিয়া দেওয়া। এবার বলো মাওলা কয়জন? আল্লাহর বান্দা দেখাই না মাওলা কয়জন, মাওলা কয়জন, মাওলা কয়জন? আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আমার যুবক ভাইরা, প্রথম দিন কালামের বাজার আর কিছুক্ষণ পরে শেষ হইয়া যাবে বাবা। আল্লাহর বান্দা কত দূর থেকে বাবা আইছো? এই মাহফিলাই গ্রামের মধ্যে বাজার কারো লাভ হয়, কারো ক্ষতি হয় বাবা। অনেকে বিভিন্ন মন্তব্য করবে, কত কথা বলবে, আছে কি নাই বাবা। আর একদল মানুষের বড় লাভ হইতেছে বাবা। এই মাহফিলা কখন হবে এই মানুষগুলা তাকাইয়া রইছে। যারা নাকি তোমার বাড়ির লম্বা দরজার বাঁশবাগানের মধ্যে ঘুমায়, ওই কলা বাগানে নিষ্ঠুরের মতো যারে ফালাইয়া রাইখে আইছো। কত মাস হয়ে গেল, চিঠিও নাই, ফোনও নাই, জনম দুঃখিনীর জীবনে তারে ঘুম পড়াইছো, একদিন কেন খবর লইলা না। অত সেই পৌষ মাসের রাত্রে একটা রাত্র যাই নাই। এই রাত্রে তোমার মা তোমার জন্য কত ঘন্টাকে ঘন্টা বালাইয়া দিল। আজ তুমি তাকে কবরের পাশে রাইখা, বাঁশবাগানে রাইখা, কলা বাগানে ঘুম পড়াইয়া, বাড়ির মধ্যে ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাইছো। একদিন কেন জিজ্ঞাসা করল না মায় কম্বল পাইছে কি পায় নাই? আল্লাহর বান্দারা, পর্দালের আমার মা বোনেরা, যাদের মা নাই, যাদের বাবা নাই বাবা, 2 দিনে কালামের বাজার শুরু হয়ে গেল বাবা। কি আর কি লাগবে, কে কি চাও বাবা? এই কালামের বাজারে মুনাজাত দাও, গুনাহ মাফের মাঠ বাবা। এখানে কত আল্লাহওয়ালা মানুষ এই মজলিসের মধ্যে আছে বাবা। কত যুবকেরা বাবা কান্দে, কত যুবক গালে আজকে দাড়ি, কত যুবকেরা জিকির করলে বাবা আজকে মজা পায়, কত যুবকেরা আজকে বাবা আলেমকে মহব্বত করে, কত যুবকেরা আজকে আলেম গনিয়া শোডাউন করে বাবা, কত যুবকেরা বাবা আজকে মাহফিলের ময়দানে হাজির হয়ে যায়, কত যুবকেরা বাবা আজকে মা বাবার খেদমত করে বাবা। কয়েকদিন আগে আমার এক ভক্ত খাগড়াছড়ি থেকে ফোন দিছে, বলে হুজুর আমি খাগড়াছড়ি ক্যান্টনমেন্টের মধ্যে আছি, হুজুর বয়ানটা শুনিয়া দাড়ি লম্বা করিয়া দিলাম, নিয়াত করছি আর জীবনে দাড়িটা কামাবো না হুজুর, হুজুর নিয়াত করছি আর জীবনে দাড়িতে পোজ দেব না হুজুর, বাড়িতে মায়ের এক কেজি পিরুজপুর আমার বাড়ি ভাগো হুজুর, আমার মায়ের বাড়ি, আমি কত কষ্ট করার পরে সবে মাত্র আমি চাকরি পেয়েছি হুজুর, বাড়িতে মায়ের কইছে আমার নতুন চাকরি ভাগো, আর তোমার কষ্ট করা লাগবে না, মানুষের বাড়ি কাজ করা লাগবে না,
হুজুর কত কষ্ট করিয়া মায়া বাবু মানুষ বানাইছে হুজুর আমি খাগড়াছড়ি বান্দরবন আমি কয়েক মাস হয়েছে চাকরি করতে আইছি হুজুর মায়ের দেখেছি অসুস্থ এক সপ্তাহ আমার বাড়ি থেকে ফোন আইলো মায়ের নাকি আরো বেশি অসুস্থ হয়ে গেছে হুজুর আমি টাকা পাঠাই দিছি মায়ের বরিশাল সাগুরদি হাসপাতালে দেখাও হুজুর এক মাস পর আমার দ্বারে খবর আইছে তোর মায় অসুস্থ তাড়াতাড়ি বাড়ির দিকে আইসে আবার হুজুর আমি চাকরি বাদ দিয়ে ছুটি কাটাইয়া আমার চাকরি থাকার চাক আমি তাড়াতাড়ি সব ফালাইয়া দিয়া হুজুর আমি বাড়ির দিকে বরিশালে রওনা হইয়া গেলাম হুজুর বাড়ির দরজায় যখন নাকি গেলাম যাইয়া দেখি বাড়ির মধ্যে মানুষ আর মানুষ আর মানুষ আর খালি ভিড় আর খালি কান্দে আর খালি আওয়াজ হয় আমি ভ্যাগটারে ফালাই দিয়ে বাড়ির মধ্যে দৌড়িয়ে গেলাম যাইয়া ঢুকিয়া কই তোরা কারা এত মানুষ কেন হইছ আল্লাহর বান্দা যুবকের দলের আসল কমাল মোরা দল হুজুর আমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে যাইয়া দেখি সব মানুষের ভিড় পড়িয়া রয়েছে হুজুর আমি ভিড়টা ছাড়াইয়া হুজুর ঢুকলাম হুজুর যাইয়া দেখি একটা মানুষ ঘুমটা দিয়া বইয়া রয়েছে হুজুর তাড়াতাড়ি মুখের কাপড়টা টান দিয়া ঘুরল দেখা উঠাই না হুজুর তাকাইয়া দেখি আমার মা যেই ভাই বাড়িতে বাবার আমার খবর পাইলে দরজায় দাঁড়াইয়া থাকে আমার বাবায় কবে আসবে আর সেই মেয়ে আজকে আমার জায়গা ঘুমটা টানিয়া দেয় আমি কাপড় উড়াই দেখি আমার ভাই চিরদিনের ঘুম জন্য ঘুমাইয়া গেছে হুজুর আপনি বলেন আমি এই কামাই আর কাকে খাওয়াবো হুজুর বাড়িতে কার জন্য কাপড় নিয়ে যাবো কার বানাই কারা বানায় পুরো কামাইয়ারা 2 দিনের কালামের বাজার শুরু ওই মা বাবার কবরে কি আযাব নিবাইতে 2 দিনে ভার আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা ও বাড়াইয়ার আমার পর্দা নিষেধ মাগো আল্লাহর বান্দা যুবক বাড়ির মধ্যে ঢুকে সিংহায় আর কাঁদতে আর পা ফেলায় আমার সাথে ফোনের মধ্যে খালি কান্না আর কান্না আর কান্না বলে হুজুর আর বাড়ি যাবো না যেই বাড়িতে যাইয়া ডাক দিলে মাকে পাবো না ও মা বাবা যেই বাড়িতে যাইয়া ডাক দিলে আর মায়া মাকে মুখ পুষাইয়া দেবে না চাকরির খবর শুনাইয়া গেলাম মা মাকে একদিন কেন খানে শোয়াইতে পারলাম না হুজুর আর ওইখানে আমি ঘুমাবো না হুজুর আল্লাহু আকবার আল্লাহ দোয়া করবেন মাওলা যেন কবুল করিয়া নেয় বাবা এই আল্লাহর বান্দারা 2 দিনে কালামের বাজার বাবা শুরু হইয়া গেল কার ভালো লাগছে কার লাগে নাই জানি না ওই কবরের মধ্যে যাদের 2 পাশের মাটি টাস টাস করে চাপ মারতেছে বাবা ওই কবরে যারা বাবা মানে ঘুম পড়াইছো বাবা ও বাবা আজকে আমার কাছে ওয়াদা দিয়া যাও বাবা কালামের প্রথম দিনের আজকে শুরু বাবা আমি বাবা 2 দিন বাপের মাহফিলের প্রথম আমি প্রথম ওয়াদাটা চাই এলাকায় যারা আছে যে জায়গায় বাড়ি আছে বাবা প্রথম একটু ওয়াদা দাও কালকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ কারা শুরু করতে পারবা এ আল্লাহু আকবার দাঁড়াই যাও আল্লাহু আকবার দাঁড়াই যাও কারা কারা 5 ওয়াক্ত নামাজ কালকে থেকে শুরু করে ফেলাবা এই যুবক দাঁড়া এই মুরব্বিরা দাঁড়াও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর 5 ওয়াক্ত নামাজ কালকে ফজর থেকে যার যেই মসজিদ যেই এলাকায় মসজিদ বাবা আজকে 2 দিন ব্যাপী মাহফিলে প্রথম মিশন এই প্রথম দাওয়াতে এই প্রথম তাশকিলে 5 ওয়াক্ত নামাজ যে জায়গায় আছো যে যুবক আছো কালকের ফজর থেকে পড়া লাগবে কি লাগবে না এই যুবকেরা বলো সবাই পড়া লাগবে কারা কারা পড়বা নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন এ আল্লাহর বান্দা কালকে হাজিরাও নেব ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়েন এ আল্লাহর বান্দারা টুপি মাথায় যারা হামেশা দেন পাগড়ি আছে কাগো এটা নিয়ে আসা লাগবে কি পারবেন না ইনশাআল্লাহ কি পাগড়ি বাঁধেন না
আমার রাসূলের সুন্নাত পাগড়ি বাবা নীলা নীলা সবুজ সবুজ যারা পাগড়ি বাঁধে আমার মাথার দিকে তাকাইলে মনে হয় আমার নবীজির মদিনার মিনারটা ঝলঝল করতে আছে। কি মনে হয় কয় না একটু চাইয়ে চাই তার থাকুন চাই যাই দেখলে মনে হয় যে হুজুরের মদিনার মিনারের রং আর পাগড়ির রং এক। কথা ঠিক না ঠিক? আল্লাহ যারা মেসওয়াক করেন মেসওয়াক নিয়ে আসবেন। মেসওয়াক করা নামাজে লাগে কি লাগে না? 5 ওয়াক্ত নামাজ নামাজ মেসওয়াক করেন ইনশাআল্লাহ। কালকে থেকে মেসওয়াক করা শুরু করে দেবেন। মাওলা কবুল করুন জোরে বলেন আমিন। বাড়িতে এই ওয়াজগুলা বিবিকে শুনে নিয়ে লাগবে, পারবেন কি পারবেন না? আর যদি পারেন কালকে বিবিদেরকে নিয়েও আসবেন, পাশে বিভিন্ন জায়গায় বসাই দেবেন, পর্দার আলোচনা হবে কোন আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় বসাই দেবেন। বেপর্দা এলাকা আছে কি নাই? কি আছে না এলাকায় বেপর্দা আছে না? কি আছে না? নাকি সব পর্দা করে? আর পর্দা করা কার হুকুম জোরে বলো? করা লাগবে কি লাগবে না? এগুলো কি সর্বনায় মুরিদরা করবে না? সবাই করা লাগবে। অকরনা ফি বুয়ুতিকুন্না আলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াত নিয়ে কালকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। কি দুইজন করে নিয়ে আসবেন সবাই ইনশাআল্লাহ? কি কারা কারা যেন ওয়াদা দিয়েছিলেন দুইজন করে নিয়ে আসবেন? এই মুজাহিদ হাত জাগান তাড়াতাড়ি। এই ইসরায়েল এই শেষ মাহফিল আমার সিজনের 2টা মাহফিল দিয়েছিলাম মেমানিয়া 2 দিন আর আজকের এখানে 2 দিন। আল্লাহ কবুল করুন জোরে আমিন।